ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজ আমরা আলোচনা করব ভয়েস সেন্স নিয়ে। এটা এসএসসি এবং এইচএসসির গ্রামারে এবং জেএসসির গ্রামারে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা সাব টপিক। তো ভয়েস সেন্স থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষাগুলোতেও বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলোতে অনেক প্রশ্ন আসে। সেই ভয়েস সেন্স সম্পর্কে আজকের ক্লাসটি আমরা করব। হচ্ছে ভয়েসের বাংলা শব্দের অর্থ হচ্ছে যে বাচ্চ, অর্থাৎ ভয়েস হচ্ছে যে বাচ্চ। এই ভয়েসটা হচ্ছে যে দুই প্রকার, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস অর্থ হচ্ছে যে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস অর্থ হচ্ছে কর্মবাচ্য। কর্তৃবাচ্য আর কর্মবাচ্য কি? যে কর্তা নিজে কাজটা সম্পাদন করে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এই কাজটা আমারটা, আমি নিজেই কাজটা করি, নিজের হাতেই কাজটা করি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য। এটা হচ্ছে যে অন্যের দ্বারা কাজটা যদি সম্পাদিত হয়, নিজে যদি অ্যাক্টিভ হয়ে কাজটা না করি, তাহলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয় না। এই যেমন আরও বিভিন্ন হতে পারে, যেমন হচ্ছে যে টেবিলটি তৈরি করা হয়েছে। এই টেবিলটি কে তৈরি করা হয়েছে? টেবিল তো নিজে তৈরি হয়নি, অন্য কেউ তৈরি করেছে। তাই এটা হচ্ছে যে প্যাসিভ ভয়েস, অর্থাৎ নিজে যদি কাজটা না করে অন্যের মাধ্যমে কাজটা হয়, অন্য কেউ যদি কাজটা করে দেয়, তাহলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আর নিজেই যদি অ্যাক্টিভ হয়ে কাজটা করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস থেকে কীভাবে প্যাসিভ ভয়েস করতে হয়, অথবা প্যাসিভ থেকে কীভাবে অ্যাক্টিভ ভয়েস করতে হয়, সেই সম্পর্কে পরীক্ষা প্রশ্ন আসে। আজকের ক্লাসটি আমরা সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথম হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব, তখন কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যেই অবজেক্টটা থাকবে, সেটা যখন প্যাসিভ করবে তখন সেটা সাবজেক্ট হবে। আমরা এগুলো এক্সাম্পল দিয়ে একটু পরে করব। তারপর হচ্ছে পার্সন ও টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, অর্থাৎ টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তারপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসবে, অর্থাৎ এই প্যাসিভ ভয়েস সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্মটা বসবে। এরপরে বাই বসবে। তারপরে অ্যাক্টিভ ভয়েসের এই সাবজেক্ট প্যাসিভ ভয়েস অবজেক্ট হবে, অর্থাৎ সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্রথমে সাবজেক্ট হবে, আর শেষে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে। এটা হচ্ছে বেসিক যে স্ট্রাকচারগুলো, যে রুলসটা আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে, সেগুলা। তারপরে আমাদের এখানে প্রয়োজন হতে পারে প্রোনাউনের। এই সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং রিফ্লেক্সিভ প্রোনাউন, এই তিনটা প্রোনাউন ব্যবহৃত হয়। যেমন সাবজেক্টিভ প্রোনাউন থেকে অবজেক্টিভ আই, মি, এটা রিফ্লেক্সিভ হচ্ছে মাই সেলফ। উই, আস, আওয়ার সেলফস। হি, হিম, হিমসেলফ। শি, হার, হার সেলফ। ইউ, ইউ, ইউর সেলফ। দে, দ্যাম, দ্যাম সেলফস। এই হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং রিফ্লেক্সিভ। এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ভয়েস চেঞ্জ করার জন্য। অবজেক্ট থেকে সাবজেক্ট করতে হয়, অথবা সাবজেক্ট থেকে অবজেক্ট করতে হয়। এছাড়াও রিফ্লেক্সিভ প্রোনাউন আলাদা নিয়ম কানুন রয়েছে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমরা শিখলাম, আমাদেরকে এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে অক্সিলারি ভার্বের তালিকা, কোন টেন্সে কী কী অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় সেগুলোর একটা লিস্ট আমরা করেছি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন প্যাসিভ করবে, তখন অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। ফার্স্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে ওয়াজ, ওয়ার। ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে শেল বি, উইল বি। অর্থাৎ এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করব, তখন হচ্ছে পরের টেন্স থেকে অক্সিলারি ভার্ব আসে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা প্যাসিভ করব, তখন অক্সিলারি আসবে প্রেজেন্ট ইনডিফিনিটের পরে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই জন্য অক্সিলারি ভার্ব পরেরটা থেকে আসছে এম, ইজ, আর। ফার্স্ট ইনডিফিনিট আসছে ফার্স্ট কন্টিনিউয়াস থেকে, ওয়াজ, ওয়ার। ফিউচার ইনডিফিনিট আসছে ফিউচার কন্টিনিউয়াস থেকে, শেল বি, উইল বি। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। আর যত কন্টিনিউয়াস টেন্স আছে, সব কন্টিনিউয়াসে যেই অক্সিলারি ভার্বটা আছে সেটাই থাকবে, সাথে শুধু বিইং যোগ হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম বিইং, ইজ বিইং, আর বিইং। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ বিইং, ওয়ার বিইং। ফিউচার কন্টিনিউয়াস টেন্স শেল বি বিইং, উইল বি বিইং। এ হচ্ছে কন্টিনিউয়াসের সাথে কি যুক্ত হয়েছে? বিইং যুক্ত হয়েছে। যত কন্টিনিউয়াস টেন্স আছে সবগুলোর প্যাসিভ করার সময় বিইং যুক্ত হবে। এবার আসি পারফেক্ট। পারফেক্ট টেন্সে হচ্ছে যে অক্সিলারি ভার্বটা পরেরটা থেকে আসবে, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস থেকে আসবে। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। ফার্স্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাড বিন। ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। অর্থাৎ যত পারফেক্ট টেন্স আছে, সব পারফেক্ট টেন্সের শেষে যেই অক্সিলারি আছে সেটার সাথে শুধু বিন যুক্ত হবে, আর কন্টিনিউয়াসে যুক্ত হবে বিইং। কন্টিনিউয়াসে কি যুক্ত হবে? বিইং। আর পারফেক্টে যুক্ত হবে বিন যুক্ত হবে, আর বাকিটা আগের মতোই। আর ইনডিফিনিটের ক্ষেত্রে
পরেরটা থেকে কন্টিনিউয়াস থেকে আসবে। এম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে ওয়াজ ওয়্যার, ফিউচার ইনডিফিনিট হচ্ছে শেল বি, উইল বি। এবার আমরা একটা এক্সাম্পল এখানে দিয়েছি প্রত্যেকটার, আমরা এখন প্র্যাকটিক্যালি এখানে এক্সাম্পল করব প্রত্যেকটা টেন্সের। যেমন প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স আমি লিখছি আই ইট রাইস। এখানে সাবজেক্ট হচ্ছে আই, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। আমরা সাবজেক্ট অবজেক্ট ভার্ব তিনটা জিনিস আগে শিখতে হবে। যেই শব্দ দ্বারা কাজ করা বোঝায় সেটা হচ্ছে যে ভার্ব। এখানে ইট অর্থ খাওয়া বুঝিয়েছে, এটা হচ্ছে ভার্ব আমরা জানি। আর সাবজেক্ট কীভাবে বের করব, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে যে সাবজেক্ট। তো কে ভাত খায়, আমি ভাত খাই, তাই আমি হচ্ছে সাবজেক্ট। আমি কি খাই, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। আমি কি খাই, আমি ভাত খাই, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। যখন আমরা এই আই ইট রাইস এই অ্যাক্টিভ সেন্টেন্সটাকে, অ্যাক্টিভ ভয়েসটাকে যখন আমরা পেসিভ করব তখন অবজেক্ট সাবজেক্ট হবে। প্রথম হচ্ছে অবজেক্ট, অবজেক্ট কি, রাইস। তো রাইসটা আমাদের কি হবে, এখানে প্রথম লিখতে হবে সাবজেক্ট হিসেবে রাইস লিখলাম। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, পেসিভ ভয়েসের সাবজেক্ট হবে আমরা জানি। তারপরে নিয়মটা আমরা কি পড়েছি, তারপরে নিয়মটা আমি একটু স্ক্রলিং করে আগের জায়গায় নিয়ে যাচ্ছি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে তারপরে নিয়মটা হচ্ছে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তো আমরা টেন্স ও পার্সন অনুযায়ী এবার অক্সিলারি ভার্ব বসাবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই ইট রাইস, এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে পেসিভ ভয়েস করার ক্ষেত্রে কী কী অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে, এম ইজ আর। এখন এটা পার্সন ও টেন্স অনুযায়ী আমাদেরকে বসাতে হবে। রাইস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে কি এম বসবে না ইজ বসবে না আর বসবে, কি বসবে, ইজ বসবে। থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে কি বসে, ইজ বসে, রাইস ইজ। এবার হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসবে। এখানে ইট হচ্ছে যে ভার্ব, ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি, ইটেন, রাইস ইজ ইটেন। তাহলে আমরা প্রথম কি করলাম, রাইস অবজেক্টকে সাবজেক্ট বসালাম, তারপর অক্সিলারি ভার্ব এম ইজ এর মধ্যে ইজ বসছে, তারপরে ইট ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইটেন হয়েছে, তারপরে বাই দিতে হবে, রাইস ইজ ইটেন বাই। এবার অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, পেসিভ ভয়েসে অবজেক্ট হবে। আই এর অবজেক্টিভ ফর্ম কি, মি, রাইস ইজ ইটেন বাই মি। আমরা খুব সহজেই অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েস করেছি। প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, পেসিভ ভয়েসের সাবজেক্ট হয়েছে, তারপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসছে, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসছে, তারপরে বাই বসছে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, পেসিভ ভয়েসে অবজেক্ট হয়েছে। খুব সহজে আমরা করেছি। এখন আমরা এই সেন্টেন্সটাকে হচ্ছে যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। আই এম, আমরা আগে সব ইনডিফিনিটগুলো করি তাহলে আমাদের কাছে সুবিধা হবে। আই এট রাইস, আমরা সব ইনডিফিনিটগুলো আগে করি। তাহলে আই এট রাইস এটা হচ্ছে যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে, আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাই আমরা এটাকে পেসিভ ভয়েস করব। এখন প্রথমে হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট রাইসটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো। তারপর আই এট রাইস এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে পেসিভ করার সময় অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার। তো রাইসের সাথে কি বসে, ওয়াজ, রাইস ওয়াজ। তারপর ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, রাইস ওয়াজ ইটেন। তারপরে বাই বসাতে হবে, তারপর আই এর অবজেক্টিভ ফর্ম মি, রাইস ওয়াজ ইটেন বাই মি। এটা আমরা আই এট রাইস এটাকে আমরা পেসিভ করেছি। প্রথম রাইসের জায়গায় রাইস অবজেক্ট থেকে সাবজেক্ট হয়েছে, তারপরে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার, সেখান থেকে রাইস যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার তাই ওয়াজ বসিয়েছি। তারপরে অ্যাট, এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, তারপর বাই বসিয়েছি, তারপর মি বসিয়েছি, রাইস ওয়াজ ইটেন বাই মি। এবার আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স করব। আই ইট রাইস এটার ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে আই শেল ইট রাইস, আই শেল ইট রাইস। এটাকে আমরা এখন পেসিভ ভয়েস করব। তো আগের মতোই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, পেসিভ ভয়েসের সাবজেক্ট, রাইসটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসালাম। তারপরে আমরা এবার অক্সিলারি ভার্ব বসাবো। ফিউচার ইনডিফিনিট টেন্সকে পেসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব শেল বি বা উইল বি। তো থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে উইল বি বসে, আমরা উইল বি বসাবলাম, রাইস উইল বি। তারপর ইটের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, রাইস উইল বি ইটেন। তারপরে বাই, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, রাইস উইল বি ইটেন বাই মি। এটা হচ্ছে যে পেসিভ। আমরা তিনটে ইনডিফিনিট টেন্সকে আমরা পেসিভ করেছি। প্রথম অবজেক্টটা সাবজেক্ট করেছি, তারপর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসিয়েছি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি, তারপর বাই বসিয়েছি, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট, পেসিভ ভয়েসে অবজেক্ট করেছি, তিনটা ইনডিফিনিট। এবার আমরা কন্টিনিউয়াস টেন্স করব, এটা অন্য একটা সেন্টেন্স দিয়ে করি। হি ইজ প্লেয়িং ফুটবল, এটাকে আমরা এখন পেসিভ করব। নিয়ম অনুযায়ী
হি ইজ প্লেয়িং ফুটবল, এইখানে অবজেক্ট হচ্ছে যে ফুটবল আর সাবজেক্ট হচ্ছে যে হি, ইজ প্লেয়িং হচ্ছে যে ভার্ব। তো আমরা প্রথম হচ্ছে যে ফুটবলটাকে সাবজেক্ট হিসেবে লিখব ফুটবল, তারপর হচ্ছে যে আমরা জানি হি ইজ প্লেয়িং ফুটবল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সাবজেক্ট প্লাস এম ইজ এর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সেই হিসাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন ফেসিভ করবে তখন সবগুলো অক্সিলারি ঠিক থাকবে, শুধু সাথে বিইং যুক্ত হবে। তো ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে ইজ যুক্ত হবে, ইজ এর সাথে বিইং যুক্ত হবে, অর্থাৎ এম বিইং, ইজ বিইং, আর বিইং। ফুটবলের সাথে বসবে ইজ বিইং। তারপর প্লের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে যে প্লেড, ফুটবল ইজ বিইং প্লেড। তারপরে বাই, হি এর অবজেক্টিভ ফর্ম কি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে যে হিম, ফুটবল ইজ বিইং প্লেড বাই হিম। আমরা এটাকে খুব সহজেই নিয়ম অনুযায়ী আমরা এটাকে ফেসিভ করেছি। হি ইজ প্লেয়িং ফুটবল, ফুটবলটা প্রথম সাবজেক্ট হিসেবে আসছে, তারপর অক্সিলারি ভার্ব এম বিইং, ইজ বিইং, আর বিইং থেকে ইজ বিইং বসিয়েছি, তারপর প্লের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লেড, তারপরে বাই, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে যে হিম। এবার আমরা এই সেন্টেন্সটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স করব, হি ওয়াজ প্লেয়িং ফুটবল। এটাকে হি এর জায়গায় আমরা এই শিও লিখতে পারি, শি ওয়াজ প্লেয়িং ফুটবল, এটা লিখলাম। এখন এটাকে আমরা ফেসিভ করব। এই প্রথম হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হবে, অবজেক্ট হচ্ছে যে ফুটবল, সেটা আমরা সাবজেক্ট বসালাম। তারপরে ওয়াজ ওয়ার হচ্ছে যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এটার ফেসিভ করার সময় ওয়াজ বিং বা ওয়ার বিং অক্সিলারি ভার্ব। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ফেসিভ করার সময় অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ বিং বা ওয়ার বিং। তো আমরা কি বসাবো, ফুটবলের সাথে বসাতে হবে ওয়াজ বিইং, তারপর প্লের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, ফুটবল ওয়াজ বিইং প্লেড। তারপরে বাই, তারপর হচ্ছে যে এখানে সাবজেক্ট হচ্ছে শি এর অবজেক্টিভ ফর্ম কি, আমরা জানি শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। তো ফুটবল ওয়াজ বিইং প্লেড বাই হার, খুব সহজে আমরা করলাম। এবার আমরা আরেকটা সেন্টেন্স করব, এবার দে দিয়ে করলাম, দে উইল বি প্লেয়িং ফুটবল, দে উইল বি প্লেয়িং ফুটবল, দে উইল বি প্লেয়িং ফুটবল। এই সেন্টেন্সটাকে এখন আমরা ফেসিভ করবো নিয়ম অনুযায়ী, কোনো সমস্যা হবে না। প্রথম হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে ফুটবল, আমরা সাবজেক্ট বসালাম ফুটবল। তারপর উইল বি, এটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে যখন ফেসিভ করবো তখন অক্সিলারি ভার্ব হচ্ছে শেল বি বিইং বা উইল বি বিইং। তো এই ফুটবলের সাথে উইল বি বিইং বসবে, উইল বি বিইং। প্লেয়ার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, ফুটবল ইজ উইল বি বিইং প্লেড। তারপরে বাই, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে যে দ্যাম, ফুটবল উইল বি বিইং প্লেড বাই দ্যাম। সুন্দর নিয়ম আমরা করলাম। অ্যাক্টিভ ভয়েস থেকে ফেসিভ ভয়েসে তিনটা কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা করব পারফেক্ট টেন্সে। একটা এক্সাম্পল আমি লিখি, যেমন কি লিখব, আই হ্যাভ প্লেড ক্রিকেট, আই হ্যাভ প্লেড ক্রিকেট, এটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে এবার আমরা ফেসিভ করব। তো প্রথম সাবজেক্ট হবে ক্রিকেট, অবজেক্টটা সাবজেক্ট হবে ক্রিকেট। তারপর আই হ্যাভ প্লেড ক্রিকেট, এটা হচ্ছে যে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যখন আমরা অক্সিলারি ভার্ব কি হবে, অক্সিলারি ভার্ব হচ্ছে যে হ্যাভ বা হ্যাভ বিন বা হ্যাজ বিন। আমরা জানি যে এই অক্সিলারি সেটার সাথে শুধু বিন যুক্ত হবে, তো ক্রিকেটের সাথে কি বসবে, হ্যাজ বিন, ক্রিকেট হ্যাজ বিন। এবার হচ্ছে যে প্লের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে যে প্লেড, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই, আই এর অবজেক্টিভ ফর্ম কি মি, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই মি। প্রথম ক্রিকেটকে আমরা সাবজেক্ট হিসেবে বসালাম, তারপর হচ্ছে যে হ্যাজ বিন, তারপর প্লের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, তারপর বাই, তারপর আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে যে মি। ঠিক এই সেন্টেন্সটাকে যদি আমরা ফার্স্ট টেন্স করি তাহলে আই হ্যাড, তাহলে কি হবে, ক্রিকেট হ্যাজ বিনের জায়গায় শুধুমাত্র হ্যাড বিন হবে, বাকি সব নিয়ম আগের মতোই হ্যাড বিন। আর এই সেন্টেন্সটাকে যদি আমরা কি দেই, আই শেল হ্যাভ প্লেড ক্রিকেট, ফিউচার পারফেক্ট টেন্স যদি করি তাহলে কি হবে, এখানে সব ঠিক থাকবে, শুধু ক্রিকেটের সাথে তো উইল হ্যাভ শেল বসে না, ক্রিকেট উইল হ্যাভ বিন প্লেড বাই মি, অর্থাৎ আই শেল হ্যাভ প্লেড ক্রিকেট। এখানে ক্রিকেট প্রথমে বসিয়েছি, তারপর অক্সিলারি হচ্ছে উইল হ্যাভ বিন বা শেল হ্যাভ বিন। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে উইল হ্যাভ বসে, তাই উইল হ্যাভ বিন বসিয়েছি। তারপর প্লের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড,
তারপরে বাই আই এর অবজেক্টিভ ফ্রম মি। এইভাবে প্র্যাকটিস করে করে যে আমরা যদি করি তাহলে ভয়েসে আমাদের কোনো সমস্যা থাকবে না। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের আরেকটা নিয়ম আছে, টেকনিক 2, সেটা একটু দেখি। মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, গোয়িং টু, এই মডেল অক্সিলারি ভার্বকে যখন ফেসিভ করব তখন এগুলার পরে কি যুক্ত হবে? সব আগের মতোই নিয়ম, শুধু এগুলার পরে বি যুক্ত হবে। মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, মাস্ট থাকলে মাস্ট বি, অট থাকলে অট টু বি, গোয়িং থাকলে গোয়িং টু বি। এভাবে হবে। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, আই মে ডু দ্য ওয়ার্ক আছে, তো এটাকে আমরা এখন ফেসিভ করব। প্রথম হচ্ছে যে এখানে অবজেক্ট কোনটা? দ্য ওয়ার্ক, সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে বসাবো দ্য ওয়ার্ক। এবার আছে মে থাকলে কি হবে? আমরা পড়ছি মে থাকলে মে বি, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের সাথে বি যুক্ত হবে, তাহলে দি ওয়ার্ক মে বি। এবার মেইন ভার্ব হচ্ছে যে ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে যে ডান, দ্য ওয়ার্ক মে বি ডান, তারপরে বাই বসবে, দ্য ওয়ার্ক মে বি ডান বাই, আই এর অবজেক্টিভ ফর্ম কি? মি, দ্য ওয়ার্ক মে বি ডান বাই মি। অর্থাৎ এরকম মডেল অক্সিলারি ভার্বকে যখন ফেসিভ করবো তখন এগুলোর সাথে বি যুক্ত হবে, আর বাকি সব নিয়ম আগের মতোই। আই মে ডু দ্য ওয়ার্ক, দি ওয়ার্ক বসেছে, তারপর মে এর জায়গায় মে বি, ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, আর হচ্ছে যে বাই, তারপর আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে যে মি। এবার আমরা ফেসিভ করেছি মডেল অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে। খুব সহজেই আমরা এই নিয়মগুলো করলাম অ্যাক্টিভ ভয়েস থেকে ফেসিভ ভয়েসে করার জন্য। আশা করি এমন কোনো সমস্যা হবে না যদি আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করি। সবাই আশা করি ভালোভাবে অ্যান্সার দিতে পারবা। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা পড়লেই সবারই ভালোই হবে, কোনো সমস্যা হবে না। তো আমাদের নেক্সট ভিডিওতে আমরা ইন্টারগেটিভ, অবজেক্টিভ বা অন্যান্য সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করি, ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। সরি, অবজেক্টিভ সেন্টেন্সও হয় না, ফেসিভ, সেগুলো আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। আমাদের ক্লাস যদি ভালো লাগে ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ।